আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। জীবন জীবিকার তাগিদে পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ পাড়ি জমাচ্ছে, আর আমিও জীবন জীবিকার তাগিদে পৃথিবীর বৃহত্তম একটি দেশ রাশিয়াতে এসেছি এবং আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি, আল্লাহর শুক্রিয়া। এবং আজকে আমি আপনাদেরকে আমার এই ভিডিওতে দেখাতে যাচ্ছি, আজকে আমি নতুন একটি রাশিয়ার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কাজের উদ্দেশ্যে যাচ্ছি। তো আমি এখন যে জায়গাটাতে আছি এটি রাশিয়ার একটি বাস স্ট্যান্ড। এই জায়গা থেকেই মূলত বাস আমাদের গ্রামের উদ্দেশ্যে ছাড়া হবে 9টা বাজে। তো প্রায় সকাল 7টা বাজে আমি এখন এই জায়গায় এসে গেছি এবং আমি যাদের সাথে কাজে যাব তাদের অপেক্ষায় আমি এই জায়গায় অপেক্ষা করতেছি। তো রাশিয়ান ভাষায় বাস স্ট্যান্ডকে বলা হয় আপ্তবাকজাল। তো আমি 7টার সময় এই জায়গায় আসার পরে আমি তাদের জন্য অপেক্ষা করতেছি, তারা আসবে এবং তাদের সাথে আমি কাজে যাবো। তো আজকে আমি আপনাদেরকে এই দৃশ্যটিতে দেখাবো কী কী কাজ করলাম এবং কী ধরনের খাদের কাজ করলাম, এ বিষয়ে আমি আপনাদেরকে আজকে দেখাতে চলছি। এবং আমি যে ব্যক্তির কাজে যাচ্ছি সে মূলত রাশিয়ান নয়, সে একজন উজবেকিস্তান। সে 20 বছর যাবত রাশিয়াতে আছে এবং সে নিজস্ব বাড়ি গাড়ি সব কিছু এই জায়গায় করেছে। তো চলুন সাথে দেখুন। Помощники будут, потому что такие. Ладно, вам, может, лучше. Сейчас пойду кролика поймаю. Я ее привез. Да, убрать. Зачем вам там не мешается? Сейчас я без белу. Нет. Сейчас тележкой надо договориться. Мне самое главное тут перед убрать вот этот мусор, вот этот вот передний. Там еще впилить, знаешь, сколько? Давай сначала вот это уберем. Я тебе Если про что и есть сейчас говорю. возможность вот это убрать. Давай сейчас Пробку. дойдем. Сейчас, если есть возможность тележку поставить, сразу загрузить вот эту основную. А потом потихоньку заниматься вот другим делом. Не потихоньку, а быстро. Не было. Вот эти два деревья, вот два, брать. Офигеешь сейчас пилить стол. Две бензопилы. Стол тоже нужно освободить, чтобы залез человек. My house, my village. Это No, били. my village. Пиздец. Дайте Андулиты, посмотри, смотри, какие просветы. Просветы, смотри, какие. Сверху получается. все, перекосился дом. Не, подожди. Почему такая дырка там внутри? А здесь же дырки нет. Перекос. Перекос, ты знаешь, что такое расхождение? Давай вот насчет этого. তাদের গ্রামে তাদের বাড়িতে এসে পৌঁছার পর দুপুরের খাবারের জন্য পানির প্রয়োজন। তো জানি না বাংলাদেশে খোয়া মানে
প্রায় অনেক আগে প্রাচীনকালে মানুষ মাটির নিচ থেকে যে পানি তুলতো সেটাকে কুয়া বলে। এখনও রাশিয়ার প্রত্যন্ত গ্রামাঞ্চলে এই জিনিস প্রচলিত আছে এবং সে কুয়াতেই পানি তোলার জন্য যাচ্ছে। তারপর আমরা কাজ শুরু করেছিলাম। তো আমাদের কাজটি ছিল আজকের এই যে মেশিনটি দেখতেছেন হাতে, এটা একটি চায়না মেশিন। এটা দিয়ে আসলে মূলত গাছ কাটা হয়। এই যে সে এই গাছটিকে কাটছে এবং টুকরো টুকরো করতেছে। বাংলাদেশে একটি গাছ কাটার জন্য 1000-2000 টাকা দিয়ে একজন শ্রমিককে ভাড়া করতে হয়, কিন্তু আধুনিক প্রযুক্তি এবং ডিজিটাল টেকনোলজি ইউজ করলে অনেক কাজে কিন্তু সহজ হয়ে যায়, যেটা আমাদের বাংলাদেশে নেই। তো মিনিটের ভিতরে একটি বড় গাছ কাটা সম্ভব হয় মেশিনটি দিয়ে।